বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, কর্মবিরতির কারণ কি বলছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং জরুরি সেবা ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। মিতু, আপনি জানেন গতকাল রাতে আসলে ইন্টার্ন ডাক্তার বা এখানে যারা ছিলেন 3 জন চিকিৎসকের উপরে আসলে হামলা হয়। এর কারণ হয় একজন চিকিৎসক একজন রোগী মারা যায় এবং তাদের দাবি ছিল যে এই মারা যাওয়ার পিছনে ডাক্তারদের অবহেলা আছে। এই সূত্র ধরেই ডাক্তারদের উপর হামলা হয় এবং এরপর থেকেই কিন্তু 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয় যে নিরাপদ চিকিৎসকদের নিরাপত্তার জন্য আসলে তাদের দাবি দেওয়া থাকে। এবং এই হামলার সাথে ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। আমরা এখন যদি এসে যেটা দেখলাম যে এখন পর্যন্ত তাদের সেই কর্মবিরতি চলছে এবং তাদের এই কর্মবিরতির কারণে রোগীরা কিন্তু এসে ভোগান্তিতে পড়েছে এবং তারা যারা এমার্জেন্সিতে এসছেন তারা আসলে ওইভাবে চিকিৎসা নিতে পারছে না। এবং এক প্রকার রোগীরা এখানে ভিড় করে ফেলেছেন এবং চিকিৎসা আমরা যদি একটু আপনারা দেখতে পারেন যেখানদের রোগীদের কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা সামনে দেখেছি যে ডাক্তারদের নিরাপত্তার বাড়াতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও নিয়োজিত করা হয়েছে, যেখানে সেনাবাহিনী ছিল, পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও আমরা দেখেছি। তাদের দাবি যে কোনো রকম আসলে তারা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তারা মারা যাওয়ার পরে কিন্তু তাদের স্বজন বা তাদের সহপাঠীরা আসার পরে কিন্তু তারা এসে তাদেরকে হামলা করেন কোনো প্রকার কোনো কথা জিজ্ঞেস না করে। তারা একরকম শোনার পরেই যে জানতে পারে যে তাদের সহপাঠী বা তাদের যে আত্মীয় যিনি মারা গিয়েছিলেন তার চিকিৎসায় কিন্তু একটা অবহেলা হয়েছিল। এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কিন্তু ডাক্তারের উপর হামলা করে এবং তারা এই সাথে সাথে কিন্তু 3 জন ডাক্তার ছিলেন, 2 জন ডাক্তার কিন্তু আহত হয়েছেন। এবং তাদের এই যে একটা ভীতিকর অবস্থা, আমরা জানি যে প্রায় সময় আমরা বিভিন্ন মেডিকেলগুলোতে শুনে থাকি যে রুগীদের কোনো একটা কারণে বা রুগীদের আত্মীয়রা যে কোনো একটা ঝামেলা হলে তারা ডাক্তারদের উপর হামলা করে। এইসব বিষয়গুলো কিন্তু আরও আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এই গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাতে কিন্তু এখন ঢাকা মেডিকেলের মতো যে গুরুত্বপূর্ণ একটা মেডিকেল, যেখানে সবসময় রুগীদের খুব চাপ লক্ষ্য করা যায়, সেই জায়গায় যদি রুগীরা এসে আসলে ডক্টর না দেখাতে পারে, সেটা কিন্তু আসলে একটা ভোগান্তির কারণ। এবং শুধু ঢাকাই না, ঢাকার বাইরে থেকে অনেক রুগী আসলে ঢাকা মেডিকেলে আসেন। আমরা কিছুক্ষণ আগে বাইরে দেখেছিলাম যে রুগীরা আসছিলেন তারা আসলে অনেক দূর থেকে আসছেন এবং তারা তাদের রুগীকে দেখাতে না পেরে আসলে তারা বাইরে অপেক্ষা করছেন কতক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে সে বিষয়ে আসলে তারা জানে না। এবং ঢাকা মেডিকেলের যারা এখন কর্মবিরতি আসছেন চিকিৎসকরা, আমরা যতটুকু খোঁজ পেয়েছি, যতটুকু তথ্য পেয়েছি, সেই তথ্য মতে তাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে যদি এই হামলায় যারা জড়িত তাদের যদি বিচার আওতায় না আনা হয়, অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা এই কর্মবিরতি চলমান রাখবে। সেই ক্ষেত্রে যদি এরকম হতে থাকে, আর যদি সেই ক্ষেত্রে এখন নিউরোসার্জারির একজন ডাক্তার, তিনিও কিন্তু সেই গতকাল রাতে হামলার শিকার হয়েছেন। এরকম এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার হওয়ার মতো খবর আমরা পাইনি। তবে অতি শীঘ্রই হয়তো হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে, ব্যবস্থা গ্রহণের নির্দেশও তারা পেয়েছে। তো মিতু, ঢাকা মেডিকেল থেকে সবশেষ এই ছিল আমার কাছে। ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা। এবং এরই সঙ্গে